ময়না ময়না বাজারে ব্যাগটা নিয়ে আয় তো। ওই বাজার সদাই কি আনতে হইব? আচ্ছা ঠিক আছে, যাও তুমি। মুতালিব, তুই কি বাজারে যাইতেছস? হ্যাঁ বাজারে যাইতেছি। আমার শ্বাসকষ্ট দেওয়া যেন খুব বাইরে গেছে গা। আমার লাগে একটা গ্যাস আনিস। তোমার শ্বাসকষ্ট বাইরে গেছে, তোমার লেগে গ্যাস আনতাম। তোমার এই শ্বাসকষ্টের ওষুধ কিনতে 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 আমি একবারে ফকির হয়ে গেছি। আমি তোমার এই শ্বাসকষ্টের ওষুধ আর কিনতে পারতাম না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর আপদ মরেও না, আপদ বিদায় হয় না, একবারে শকুনের হাড্ডি নিয়ে আইছে। আরে বাজান, আপনি আমাদের না জানে আপনি আয়া পড়ছেন? হঠাৎ করে তোমার কথা মনে পড়ে গেল, তাই এসে বললাম। আরে আমার কি সৌভাগ্য, আপনি বাজান আমার এত ভালোবাসেন। হ্যাঁ, আপনি আমার এত ভালোবাসেন। চলেন বাজান বাড়িতে যাই। আয়েন বাজান, আয়েন আয়েন, এই যে আয়া পড়ছি বাজান, আয়া পড়ছি চালু করে আয়েন। আয়েন বাজান, আয়া পড়ছি, এই যে আয়া পড়ছি। সুন্দর করে নামান, বাজান যে ব্যথা হয় না। ময়না চেয়ার টানো, ময়না চেয়ার আনো, বাজান আইছে। চেয়ার টানো, দাও চেয়ারটা দাও। বাজান বসেন, বসেন বাজান, দেখেন ব্যথা পাইবেন, বসেন। ময়না বাজান আইছে, তাড়াতাড়ি এক ফুটা পানি লিয়া, তাড়াতাড়ি এক ফুটা পানি। তাড়াতাড়ি আয় মা। এই যে বাজানে ফাওড়া তুমি দোয়ায় দাও। তোমার বাজানের কাম তুমি দোয়াও, আমি দোয়াইটা কাম। বাজান আয়, বাজান দেখেন, দেখেন দেখেন ব্যথা পাইবেন। বাজান, আপনি আমার বাড়িতে আইছেন, আমি খুব খুশি হয়েছি। আপনার ব্যবস্থা আমি করতেছি, হাত পা টিপার বন্ধ ব্যবস্থা করতেছি। মা ময়না, ময়না একটু আসো তো। বলো মা, আমি একটু এক জায়গায় যাইতেছি, তুমি বাজানে হাত পড়ে একটু টিপা দাও, একটু সেবা করো তুমি। তোমার বাজানের সেবা তুমি করো, তোমার বাজানের হাত পা তুমি টিপা দাও। মনে কিছু নিয়েন না, মা মরা মাইয়া তো একটু বেদবি করে রয়েছে, আমি আপনার হাত টিপা দিতেছি বাজান, আপনি মনে কিছু নিয়েন না। না না, কিছু মনে করে নাই, ছোট মানুষ তো তাই বোঝে না। হ্যাঁ বাজান, আপনি একটু মাফ করে দেন ওরে। আচ্ছা। কাশেম মিয়া, কাশেম মিয়া বাড়িতে আছো? কাশেম মিয়া। কেডাটাকে? আরে মোতালেব ভাই, যে কি মনে করিয়া? হ্যাঁ, আমার একটু দরকার ছিল তোমার কাছে। কি দরকার? আমার 20,000 টাকা দাও। টাকা? আচ্ছা, ভিতরে আও। বহ। তা তোমার কত টাকা লাগবো? আমার 20,000 টাকা দাও।
তো 20,000 টাকা দিয়ে তুমি কি করবা? টাকার অনেক দরকার। বাবার চিকিৎসা করবো নাকি? আরে না, আমার পীর সাবাইছে তো, পীর বাজান আইছে, ও এই এই জন্য আমার টাকা সমস্যা। লাগে। হ, কিন্তু তুমি তো টাকা দিলে দিতে পারবা না, না দিতে পারবো, বুঝছো? দিতে পারবো। যদি না দিতে পারি তাহলে আমি তোমার জমি লিখে দিয়ে দিমু। তাহলে তুমি এক কাম করো, বলো। তুমি স্ট্যাম্পে লেখা টাকা নিয়ে যাবা। যদি ঠিক আছে। টাকা দিতে না পারো তাহলে কিন্তু তোমার জমি নিয়ে ঠিক যাবে। আছে, তুমি স্ট্যাম্প আনো, কিন্তু আমার টাকার দরকার, আমার টাকা লাগবো। আমি তাহলে- স্ট্যাম্পে সই করে টাকা নিবো। তাহলে ঘরে চলো, টাকা দিই। ঠিক আছে, চল। ময়না, ময়না, কি বাজান? মজদুর একটু পাঠাই দে তো। মজলু ভাই, মজলু ভাই, তোমার বাজান ডাহে পীর বাবা এসে যাইতে কইছে। আচ্ছা আইতাছি। কাকু ডাকছিলেন আমারে? সালাম দিলি না বাজান দে। আসসালামু আলাইকুম। তুই এক কাজ কর, তাড়াতাড়ি নিরিবিলি হোটেলে যা। হোটেলে গিয়ে যত জাতের আইটেমের খাবার আছে, ভর্তা বাড়তি, গুস, মাছ, মাংস সহ সব আইটেম নিয়া, খাবারগুলো নিয়া তাড়াতাড়ি বাজারে নিয়া। দাঁড়া দাঁড়া, টাকা নিয়ে যা। যত টাকা লাগে সব খাবার নিয়ে আইবি। কত টাকা লাগবো? এই ল, এই 5,000 টাকা নিয়ে যা। আচ্ছা তো কাকু আমি হ্যাঁ হ্যাঁ, খুব 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 দ্রুত, রাত্রে বাবা খুব তাড়াতাড়ি। বাবার কিন্তু খিদা লাগছে, খিদা লাগছে কিন্তু। বাবা অনেক দূরে থেকে আসছে। হিরে, এতক্ষণ খাবার রেডি করতে লাগে? বাজান, তুমি যে সব খাবার পীর সাহেবের জন্য নিয়ে যাইতাছো, দাদার জন্য রাখা লাগবো না? আরে তোর দাদা এগুলো খাইতে পারবো না, তোর দাদা এগুলো খাইলে পেট খারাপ করবো। তোর দাদা না ডাউলটা বাদ দে। আমি দিতেছি, বস্তি রয়েছি। দেন বাবা, দেন আমি দেন। হ্যাঁ, বাবার জন্য দই নিয়ে আয়। আচ্ছা আচ্ছা যাইতাছি। বহুত স্বাদের খাবার খাইলাম। বাজান, আবার দইও, এই দইটা খান, এটাও খাইতে হবে। খান। দইটা খাইলে বাজান আপনার অনেক আরাম হইব। আচ্ছা আচ্ছা, দইটা ঠিক খান, আছে। দইটা খেলে আরাম পাইবেন। বহুত স্বাদ। আজকে তোমার জন্মে শিক্ষা দিয়া মামুর বেটা। দুপুর এটা পাই না। আমার বাথরুম নিয়ে ভাই, বাবা কি হলো? বাবা কি হলো? আরে পাকে মুসল মারছে। বাজান খান, বাথরুম আছে, বাথরুম আছে। এই ওয়াশরুমের দিকে। ওই পানি দে। আরে না, লবণ দে, লবণ, 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 লবণ দে। লবণ না, পানো না। আমার বাথরুমটা কোথায় দেখা? বাথরুমে যাবো। বাজান ওই যে বাথরুমের পাশে, ওয়াশরুমের পাশে।
মজলু ভাই তোমার বাজান যাইবার কইছে। পীর সাহেবকে পাতলা পায়খানা ছুটছে। পীর সাহেবের পাতলা পায়খানা শুধু তুমি জানলা কেমনি? আমি জানবো না? পাতলা পায়খানা তো আমি ছুটাইছি, দইয়ের সাথে জামাল গুঁড়া আমি দিয়ে দিছিলাম। হাই হাই করছো কি? বাজান টের পাইলে তো উপায় নাই। কি যে বলো, আরে দৌড় টের পাইবো না। তারা দুইজনের খাবারের মধ্যে জামাল গুঁড়া দেয় নাই, শুধু পীর সাহেবের দইয়ের মধ্যে আমি জামাল গুঁড়া দিছি, টের পাইবো না। বাবা তুমি এত চালাক। কাকু যদি সন্দেহ করে তাহলে বলবো তারা তিনজনে তো একই খাবার খাইছে, দুইজনের পেট খারাপ হয় নাই, শুধু পীর সাহেবের পেট খারাপ হয়েছে। আমার সন্দেহ করার কোনো উপায় নাই, বাও নাই। তাড়াতাড়ি চলো, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আচ্ছা চলো। তাই খারাপ, তুই বাবা জানলে কি খাওয়াইছস? বাবাজানরা আমি কি খাওয়াইতাম? তুই যদি কিছু না খাওয়া তাহলে বাবা জানে পেট খারাপ করছে কে? আমি কি জানি কোন, হয়তো বা বুড়া মানুষ এর জন্য খাইয়া বেশি খাইয়া লাইছে, এই জন্য পেটটা খারাপ হয়ে গেছে। এই বুড়া আমার পেট খারাপ হয়ে গেছে না, এগুলো আমার শিয়াইতেছ। দেখেন তো একই খাবার এরা তিনজনেই খাইছে, দুইজনের পেট খারাপ হয় নাই, শুধু তারই পেট খারাপ হয়েছে। তাহলে তোর খবর আছে। আমি বিশ্বাস না হইলে আপনি খাই দেখেন খাবার। বাজান বাজান আমনে খালি একবার কইয়া দেখেন, আমি সব ত্যাগ স্বীকার করে রইল, আমি আপনার কথা রাখতে পারবো। না পারবে না, তুই চিন্তা ভাবনা কইরা দেখ, পারবে না। বাজান আমি চিন্তা করে দেখছি, আপনি খালি একবার কইয়া দেখেন না, আপনি খালি কইয়া দেখেন আমি পারি না না পারি, আমি সব পারবো। তোর মায়ারে বিবাহ দিতে পারবি আমার কাছে? কি এইটা কি কইলেন? এইটা কোনো মতেই সম্ভব না, এইটা আমি পারুম না। হ বাজান আমি পারুম, আমার মাইয়ারে আপনার কাছে নিখা দিতাম। ঠিক আছে, তাহলে তোর মায়ারে লই আর। বাজান মোল্লা আনো লাগবো না। এইসবের দরকার নাই, এইগুলা বাজার শরীয়তের ব্যাপার, আমরা মারফতি লোক। এই শাদি স্বয়ং আমার পীর কাবলা আধ্যাত্মিক ভাবে উপস্থিত হয়ে পড়াইব। তুই খালি তোর মায়ের লই আর। না না বাজান, আমার একটা মাত্র মাইয়া, নতুন কাপড় ছাড়া বিয়া হইব, এটা কিরম দেখা যায়? আমনে আমার অনুমতি দেন, আমি বাজার থেকে গিয়া একটা কাপড় নিয়ে আসি। বাজান এই শিরনেরটা গায়ে দেন, আমি মনারে সাজায় লিয়ে আইতাছি। আমার যত অর্থ সম্পদ আছে সবকিছু বেচ্চা আমি তোরে খাওয়াইছি, আর তুই আইছিস আমার মাইয়ারে বিয়া করতে। আজকে তুই পানিতে উঠ, আমি তোর উটকির সামরা ছিড়ালাম বাইরে, তোর ফিরগিরি ছুড়াই এলাম, তুই পানির থেকে উঠটা দেখ আমি এই যে কারা লাগিয়ে গেল এত। এই দাঁড়া, ঠিক আছে তোর আমি কিছু কথা বলি শোন।
তুই আমার মেয়ে ময়নারে তোর বিয়া করতে দিবি। এটা কি করলেন কাকু? আমি বিয়া করবো? না না না, দেখ কোনো না নাই, আমি তোরা শুরুতে পাল্টাছি, দেখতাছি, জানতাছি, শুনতাছি, কিচ্ছু বলা বলি নাই। আমি যা বলছি তাই ঠিক, তুই আমার মেয়ের বিয়া করবি। একটা কামলা ছেলের কাছে আপনি বিয়ে দিবেন, এটা সমাজে কি বলবে? আমি তো তোরা কামলা ছেলের মতো দেখি না, কামলা ছেলের মতো দেখিও না, তোরা রাখিও না। এক কথাই শেষ, তুই আমার মেয়ের বিয়া করবে, আমি তোর কাছে আমার মেয়ের তুলে দিব, বাস শেষ। ছোট থেকে আপনাদের বাড়িতে বড় হয়েছি, আমার মা নাই, বাবা নাই, আপনি মার বাবার আদর দিয়ে আমাকে বড় করছেন। এই জন্য তোর মা বাবা হয়ে থাকতে চাই, এই জন্য আমার মেয়ে ময়নারা তোর কাছে বিয়া দিতেছে। এই তোর শাড়ি, এটা কি শাড়ি বাজান? এটা তো বিয়ে শাড়ি মনে হয়। এটা বিয়ার শাড়ি, শাড়িটা পরালো, আজকে তোর বিয়া। দাদা বাজান এটা কি কয়? কি আর বিয়া আনতাজি বলা নাই কয়া নাই, কই বিয়া দেশকে কার লগে বিয়া কি করছিস তুই? কি এর বিয়া একটু পরে দেখতার বা এটা কোনো কথা হইলো নাকি? হইছে কথা, এই কথা। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি কোনো? আমার মাথা খারাপ না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। বিয়া কইছি, বিয়া হইব, একটু পরে দেখতার বা কার সাথে বিয়া হয়, কোন জায়গায় বিয়া হয়। কিরে তুই এখনো শাড়ি পরস নাই? এদিকে জামাইরা রেডি হয়ে বসে রয়েছে। হ্যাঁ জামাই আসো, বসো, দেখো তো জামাই পছন্দ হয় কিনা। এটা তো মজনু, মজনুর কাছে বিয়া দিবি না, আগে কইবি না? আপনি মাফ না করলে আমার আল্লাহ ক্ষমা করতো না। ভুলটা বুঝতেছ, এতে আমি খুশি। যা তোর আমি মাফ করে দিলাম। আমি তাড়াতাড়ি কাজে নেই।